2024 সালে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ সেপ্টেম্বর মাস থেকে 15ই অক্টোবর তারা একটা দারুণ সুনাম খ্যাতি যশ তারা কিন্তু ধরে রাখতে পারবে। সে বিদ্যার ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনে হোক, সন্তানের জীবনে হোক। বন্ধুরা, 2024 সালে 18ই সেপ্টেম্বরের পর 18ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর তারা একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু হেঁটে চলে যাবে। কারণটা হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণের একের পর এক নতুন অধ্যায়ের দিকে তারা ধাবিত হবে। কারণ তাদের কিন্তু আপনার এই যে মৌসুমটা নবম ভাব এবং নবম ভাবে আপনার দেখা যাবে যে নবম ভাবে কিন্তু আপনার অবস্থান করছে ধর্ম ভাগ্য স্থানে আপনার মঙ্গলের একটা প্রভাব কিন্তু আপনার অবস্থান করবে এবং মঙ্গল অধিপতি হয়ে সে কিন্তু অবস্থান করার কারণে জাতকের পরিচালনা করার ক্ষেত্রে তার যেমন দক্ষতা বেড়ে যাবে, তেমনি তার ধর্ম এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। তার যে ব্যক্তি বা যে মানুষের ধর্মের প্রতি তার আসক্তি থাকে এবং সহানুভূতিশীল থাকে, তার ভাগ্যের একটা উন্নতি সাধন ঘটে। অতএব সিংহ রাশির জাতক ও জাতিকাগণ যে সুশৃঙ্খলভাবে তাদের রাগ ক্ষোভ জেদকে কন্ট্রোল করে নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা যেমন ধাবিত হতে পারবে, তেমনি তারা কিন্তু আপনার এই মঙ্গল রাশি হলো মেষ রাশি ও বৃশ্চিক রাশি। সে কারণে মেষ বৃশ্চিক রাশি জাতকদের এই সেপ্টেম্বর বিশেষ করে সহায়তা পেয়ে আপনার কিন্তু যাবে, যার কারণে তাদের আকস্মিকভাবে তাদের লাইফের একটা পরিবর্তন সাধিত হবে এই সেপ্টেম্বর। বিশেষ করে 18ই সেপ্টেম্বর কিন্তু 15ই সেপ্টেম্বর শুরু হলেও 18ই সেপ্টেম্বর থেকে তারা কিন্তু এই ফলটা তারা পাবে এবং তাদেরকে এই সময় সৌভাগ্যবান লোক হিসাবে, সৌভাগ্যবান জাতক বা জাতিকা হিসাবে ধরা হবে। কারণ 18ই সেপ্টেম্বর থেকে বিশেষ করে 7টা দিন তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বহন করবে। তাদের মঙ্গলের একটা পরিপূর্ণ আশীর্বাদ, তেমনি বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং বড় ঠাকুরের একটা আপনার আশীর্বাদের কারণে তাদের জীবনকে একটা সুখ স্বাচ্ছন্দ্য ধন দৌলত বিষয় সম্পত্তিতে সর্বক্ষেত্রে তাদের ভরে দেবে। তাদের পকেট কিন্তু ফাঁকা হবে না। ব্যবসা বাণিজ্য তাদের রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তাছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্যও কিন্তু তাদের একটা সুন্দর আপনার অধ্যায়ের মধ্য দিয়ে আপনার কিন্তু সে ধাবিত হবে এবং যার কারণে 2024 সালে জাতকদের অনেক ক্ষেত্রেই এই আপনার বিশেষ করে সেপ্টেম্বর মাসকে এমনি সিংহ রাশির কয়েকটা সিদ্ধি যোগ আপনার কিন্তু পতিত হয়েছে। এই সিদ্ধি যোগের কারণে তার রাজভাগ্য বিভিন্নভাবে তার রাজতুল্য সমতুল্য পরিমাণ তার স্থানকাল পাত্র লগ্নমানের উপর নির্ধারণ করে তার রাজতুল্য ক্ষমতা এবং রাজার ধন তার হস্তগত হবে এবং এই যে রাজার ধন আপনার সিংহ রাশির ব্যবসা বাণিজ্য উন্নতি এবং কাজকর্মের মধ্যে যারা ধাবিত থাকে তাদের জন্য প্রযোজ্য হবে এবং দেখা যাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে সেপ্টেম্বর মাসেই তারা কোনো কাজকর্মের জন্য জন্মস্থান থেকে বিশেষ করে 15ই সেপ্টেম্বরের পরই তাদের কিন্তু আপনার ঘর ছাড়তে হবে এবং তাদের কাজের পরিবর্তন তাদের আসবে, নতুন চাকরির পরিবর্তন তাদের আসবে, পুরানো চাকরির পরিবর্তন তাদের আসবে, ছোটোখাটো ব্যবসা এবং কাজকর্মের একটা পরিবর্তন তাদের আসবে, সংসারে একটা পরিবর্তন আসবে, সন্তানের ক্ষেত্রে একটা পরিবর্তন তাদের কিন্তু পরিলক্ষিত। চাকরি ক্ষেত্রে তাদের যেমন উন্নতি, তেমনি বেকাররা নতুন চাকরি বাকরি পেয়ে তারা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং পরবর্তীতে দেখা যাবে অক্টোবর মাসের পুনরায় আবার তাদের বদলি হওয়া বা নতুন চাকরি বাকরিতে তারা জয়েন করা, যোগ দেওয়া, এটাও কিন্তু তাদের আছে।
তবে অক্টোবর মাসে বিশেষ করে 25শে সেপ্টেম্বরের পরে তার কিন্তু শরীরপাতি ভালো যাবে না, অর্থকরী খরচ হবে। এবং 25শে ফেব্রুয়ারি থেকে বিশেষ করে অক্টোবর পর্যন্তই আপনার বিশেষ করে 5-6 অক্টোবর পর্যন্ত তার শরীরপাতির জন্য টাকা পয়সা খরচপাতি হতে পারে। এবং তার কিন্তু একটা বিশেষ করে এই যে আবার 15ই সেপ্টেম্বর থেকে তার যে একটা নতুন হাওয়া ভাদ্র শুক্ল নবমী কারণে তার যে একটা সৌভাগ্যের যে জোয়ার বয়ে যাচ্ছে মানে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের তার প্রভাবটাও সে কিন্তু পাবে। এবং পরবর্তীতে একাদশীতেও তার কিন্তু ভাগ্যটা তার কিন্তু খুলে যাবে এবং তার এই দ্বাদশী একাদশীর কারণে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং দেখা যায় যে অক্টোবর মাসে 30শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এবং রাহু তার সঙ্গে নবম স্থানে অবস্থিত থাকার কারণে ধর্ম ভাগ্যের জায়গায় একটা আমূল পরিবর্তন সাধিত তার করবে। তাহলে আমরা পাচ্ছি যে অক্টোবর মাস পুরোটাই বৃহস্পতির একটা পরিপূর্ণ আপনার প্রভাবের কারণে ভাগ্যস্থানের কারণে তার ভাগ্যের বিভিন্ন দ্বার তার যেমন খুলে দেবে, আবার রাহু মাঝে মাঝে তাকে কিন্তু একটু শরীরপাতির জায়গাটায় ক্ষতিটাও করবে। এটাও আমাদের লক্ষ্য করতে হবে। এবং আপনার বিশেষ করে এই হাওয়াটা সেপ্টেম্বর মাসে বিশেষ করে 25শে সেপ্টেম্বরের পরেই কিন্তু তার এই হাওয়াটা তার পড়ে যাবে এবং এই পরিবর্তনে তার কর্মের একটা পরিবর্তন হাওয়া তার কিন্তু পড়ে যাবে। একটা নতুন মানে চিন্তা ভাবনার কারণে সেই আলাপটা আপনি উপস্থাপন করার কারণে আপনি নতুন একটা চমক আপনি যেমন দেখাতে পারবেন, তেমনি ঘরে আপনি দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে যে আপনি চিন্তা ভাবনা করছিলেন সেই চিন্তাটাও কিন্তু আপনার অবসান ঘটতে যাচ্ছে। তাছাড়াও আপনি বিয়ে শাদী দিয়ে মেয়ে সন্তানকে আপনার ভালো পাত্রস্থ করে আপনি একটু গর্বিত বোধ করবেন, কারণ আপনি মনের মতো পাত্র পেয়েছেন বা পাত্রী পেয়েছেন, যার কারণে আপনি সামাজিকভাবেও একটা সম্মান যশ খ্যাতি আপনার কিন্তু বেড়ে যাবে। এবং তাছাড়াও আপনার সামাজিক যে কর্মকাণ্ডর যে চাপ সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং আপনি কিন্তু একটা সামাজিক কর্মকাণ্ডে একটা ভালো সুনামও অর্জন আপনি করবেন। তাছাড়াও আপনার কিন্তু উপস্থিত বুদ্ধির কারণে আপনি বড় ধরনের একটা সমস্যা বা বিপদ থেকে আপনি কিন্তু পরিত্রাণও পাবেন। এবং আপনার দেখা যায় যে এখানে আপনার সপ্তম কক্ষে বক্রী অবস্থায় কিন্তু আছে বৃহস্পতি ও রাহু তার নিজে বিরাজ করছে, আবার সপ্তম কক্ষে সে কিন্তু আপনার বক্রী হয়ে বিরাজ করছে কিন্তু শনি। তাইলে আপনার সপ্তম কক্ষে সে যখন সেখানে শনি বক্রী হচ্ছে, সেটা কিন্তু আপনার দেখা যাবে যে আপনার প্রিয় কোনো লোকজনের শরীরপাতি নিয়ে আপনার অর্থ করে টাকা পয়সা খরচ হবে, ব্যাংকেও আপনার হাত পড়ে যেতে পারে, আবার আপনার প্রিয়তমা সেও কিন্তু তার শরীরপাতি ভালো যাবে না এবং পরিবারে আপনার শরীরপাতি খারাপ বা সন্তানদের শরীরপাতি খারাপ নিয়ে বা আপনার নিজের শরীরপাতি খারাপ নিয়ে আপনাকে কিন্তু চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে, কারণ সপ্তমে শনি কিন্তু বক্রী অবস্থায় আছে। অবশ্য এখানে আপনার ধন দৌলত টাকা পয়সার দিকে ক্ষতি না করলেও আপনার কিন্তু শরীরপাতি মন এবং আপনার জীবনসঙ্গিনী বা নিকটজনের শরীরপাতির জন্য আপনাকে কিন্তু অর্থ খরচ করতে হবে, সেজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এবং এই হাওয়াটা কিন্তু পড়ে গেছে, তবে অক্টোবর মাসে সেটা কিন্তু আপনার প্রভাবটা আপনি বেশি পাবেন, বিশেষ করে 15ই অক্টোবর পর্যন্ত। পরবর্তী আপনার আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন, যেমন আপনার মানে লগ্নে উপস্থিত শুক্র আপনাকে চাকরির পরিবর্তন করার একটা চমৎকার সুযোগ কিন্তু নিয়ে আসবে। এই শুক্র আপনার ভালো একটা জায়গায় আপনার মনের মতো একটা জায়গায় আপনার চাকরি বাকরির পরিবর্তন, ব্যবসার পরিবর্তন, নতুন একটা ব্যবসার আপনার আগমন, ছোটোখাটো ব্যবসার প্রসার ঘটা, এই যে নানান ধরনের পরিবর্তনের যে সুযোগটা আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ সে কিন্তু পাবে। এবং দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে এই শরীরপাতি খারাপের জন্য অর্থকরী নাশের জন্য একটু সমস্যা দেখা দিতে পারে, পিতামাতা ভুল বুঝতে পারে, আপনার জীবনসঙ্গিনী ভুল বুঝতে পারে এবং আপনার সন্তান
কাছ থেকেও আপনি ভুল বোঝাবুঝির মুখে বা আত্মীয়স্বজনের মধ্যে ভুল বোঝাবুঝির মুখে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ বিতর্কের মুখে পড়তে পারে। এই আপনার 25শে সেপ্টেম্বর থেকে এবং 15ই সেপ্টেম্বর থেকে তাদের এটা অবস্থান করবে এবং 15ই সেপ্টেম্বর থেকে তার হাওয়াটা শুরু হয়ে গেছে। অতএব আপনার এই অক্টোবর মাসের প্রারম্ভ থেকে সিংহ রাশি জাতক ও জাতিকার জীবনে অনেক ধরনের লৌকিক এবং অলৌকিক ঘটনার মুখোমুখি কিন্তু তার পড়তে হবে। তার ক্যারিয়ার কিন্তু আপনার বদলি হয়ে ভালো জায়গায় ট্রান্সফার হয়ে আপনি যাবেন এবং সেপ্টেম্বর মাসে সে একটা ভালো মূলধন অর্থকরী তৃতীয় একটা স্থান থেকে সে পাওয়ারও কিন্তু যোগ আছে এবং আপনার সহকর্মীদের চ্যালেঞ্জের মুখোমুখিও কিন্তু আপনার পড়তে হবে। তাছাড়াও আপনার এই দুর্গাপূজায় আপনার কিন্তু একটা ভালো অর্থকরী খরচ যেমন হবে তেমনি কিন্তু আপনার ভালো পরিমাণ একটা সেল এবং ভালো পরিমাণ একটা অর্থ পকেট আপনার ভরে যাবে। আর্থিক দিক থেকে আপনি নানান ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনার সিংহ রাশি জাতক জাতিকাগণ পাবে। তবে স্বাস্থ্যপাতি এবং পিতা মাতা জীবনসঙ্গিনী সন্তানের শরীরপাতির জন্য আপনার অর্থকরী টাকা পয়সা আপনার যাবে। পরবর্তীকালে আর্থিক পরিস্থিতির উন্নতিও হবে এবং সঞ্চয়ও করতে পারবেন। সেটা কিন্তু আপনার 15ই অক্টোবর থেকেই কিন্তু সে হারটা আপনার বেড়ে যাবে। স্বাস্থ্যপাতি আপনার ভালো যাবে না, তবে আপনার বিশেষ করে 18ই অক্টোবর শরীরপাতি একটু খারাপ যাবে। আপনার 25শে অক্টোবরও শরীরপাতি নিয়ে আপনার বেশি চিন্তা ভাবনা করতে হবে। অক্টোবর মাসে ভালো কিছু টাকা পয়সা আপনার যাবে। অতএব বাইরে খাওয়া দাওয়া এবং অহেতুকভাবে আপনার শরীরে ঠান্ডা জনিত ভাব না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং একান্ত ভালোবাসার কাছ থেকে আপনি ভালোবাসা পেলেও আপনার প্রেমিক বা আপনজন কাছ থেকে একটু ভুল বোঝাবুঝি সঞ্চয় আপনি পড়তে পারেন এবং দাম্পত্য জীবনে আপনার রোমাঞ্চ বাড়বে। এবং 15ই সেপ্টেম্বরে পরে রোমান্স বাড়লেও কমতে থাকলেও আপনার 15ই অক্টোবরের পর রোমান্স এবং তীর্থস্থানে ঘুরতে যাওয়া আপনার জন্য হবে এবং পারিবারিকভাবে সহানুভূতিশীল এবং সন্তান আপনি ভালো পড়াশোনা করে এবং সিংহ রাশি জাতক উচ্চশিক্ষায় বিদেশে গমন করে সেখানে ভালো চাকরি বাকরি পাওয়া বা কোম্পানি ট্রান্সফার হয়ে যাওয়া এগুলোও কিন্তু আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আপনার দেখাতে পারবে। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।